দেখে এটাকে পান্তা ভাত ভাজা মনে হলেও এটা অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস ছিল। আমি আগের দিন ফ্রাইড রাইস বানাতে গিয়ে চালটাকে এতটাই পরিমাণে সিদ্ধ করে নিয়েছিলাম যে এটা পুরো ভাত ভাজা হয়ে গেছে। ট্রাই তো করেছিলাম ভালো ঝরঝরে ফ্রাইড রাইস বানাবো, কিন্তু এরকম যে হয়ে যাবে কোনোদিন ভাবতেও পারিনি। তো আমি তো নর্মালি চালটাকে ফার্স্টে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাতে নুন, গরম মশলা, তেজপাতা আর অল্প তেল দিয়ে দিয়েছিলাম যাতে ভাতটা একটু ঝরঝরা হয়। আর সেই অনুযায়ী আমি ভাতটাকে তাড়াতাড়িও নামিয়ে নিই। তারপর তো কড়ার মধ্যে তেল, ঘি, গোটা গরম মশলা আর বাড়িতে অল্প একটু কাজু কিশমিশ ছিল, আমি সেটাকেও দিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা করে একটুখানি ভেজেও নিয়েছিলাম। দেন তারপরে সবজিগুলোকে আমি অ্যাড করে দিয়েছিলাম। সবজিতে রেখেছিলাম আমি বিনস, গাজর যেরকম নর্মালি থাকে, আর সাথে একটু আমাদের বাড়িতে এক্সট্রা কিছু সবজি ছিল, আমি সেগুলোকেও দিয়ে দিয়েছিলাম, যেমন রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, একটু কালারফুলও বেশ হয়েছিল। দিয়ে ভালো করে নেড়েই নিয়েছিলাম। এতদূর পর্যন্ত তো ভালোই ছিল, আমার মেন্টালিও পিস ছিলাম যে না, হয়তো আজকে ফ্রাইড রাইসটা বেশ ভালোই হবে, সবার পছন্দই হবে। কিন্তু দিন শেষে যে এরকম হবে বুঝতেই পারিনি। তারপরে নুনও অল্প করে দিয়েছিলাম, সাথে একটু হলুদও দিয়েছিলাম। যদিও বা ফ্রাইড রাইসে কেউ হলুদ দেয় না, কিন্তু আমি দিয়েছিলাম, আর ফ্রাইড রাইসটা পুরো হলুদ হলুদও হয়েছিল। তারপরে তো আমি ভাতটাকে নর্মালি দিয়েই দিয়েছিলাম, ভেবেছিলাম যে ঠিকঠাকই হবে, কিন্তু যত ভাত দিচ্ছি আর নাড়াতে থাকছি আমি বুঝতে পারছি যে না, এটা কিছু একটা গড়বড় আছে, এটা ঠিকঠাক হয়নি। ভাতটা ওভার কুক হয়ে গিয়েছিল। যদিও বা ভাত নাড়ানোর পরে নর্মালি ঝরঝরেই ছিল, কিন্তু কড়াইতে দেওয়ার পরে এরকম হয়ে যায়, তো এটাকে আমি এরকমই ছেড়ে দিই।